ভ্যানে মারবো নি, তোমার সবাই মারবো হ্যান্ডেলটা, বুঝতে পেরেছো? বলছি কবিতা, আমরা তো এতদিন বেশ ভালোই কথাবার্তা বলছি, তো এক দিন আমাকে লাগাতে তো দাও। বলছি লাগাতে তো তোমাকেই দেব, তোমাকে ছাড়া আর কাকে দেব বলো? টাইমটা হোক, লাগাতে ঠিক তোমাকে আমি ফোন করে ডেকে নেব। বলছি আর কতদিন সহ্য করে থাকবো বলো? আমার আর সহ্য করে থাকতে পারছি না, আমার ধৈর্যের বাঁধ পুরো ভেঙে যাচ্ছে। বলছি আর কতদিন সহ্য করে থাকো না, আমার এক্সামটা শেষ হতে দাও, তারপরে আমরা লাগালাগি করবো দুজন মিলে। বলছি শোনো, তুমি আমার দুধ টিপছো কেন? তুমি কি খাবে নাকি দুধ? দুধ খাও মুন্নি সোনা পাখি। আরে না না, দুধ কেন খাবো? তুমি কি এমন কথা বলছো না যে আমি দুধ খাবো না? দেখছি তোমার ভেসে একটা ক নম্বর সাইজ নতুন কিনে দিতে হবে, তো ওই জন্য দেখছি। বলছি তোমার দুধ দুটো তো বেরিয়ে পুরো নিচে ঝুলে আসছে, ওই জন্য একটা ভেসে কিনে দেবো বলে চিন্তা ভাবনা করছি। দেখি কত নেবে, আরো 50-60 টাকা নেবে, এটা কিনে দিতে হবে। তুমি আমার গার্লফ্রেন্ড বলে কথা, দুধ ঝুলে আছে, লোক দেখলে খারাপ বলবে। আমি তো বুঝতে পারছি তোমার মতলবটা, তোমার আমার মোতার জায়গায় তোমার গোদা মারা ধান্দা কাল, আমি বুঝতে পারিনি, আমি সব বুঝতে পেরেছি। এটা ভেসিয়ে দিয়ে তুমি আমাকে লাগানি যেতে তুমি বাধ্য করবে, আমি বুঝতে পেরেছি। তো তোর মতলবটা ওইরকমই চলছে। বলছি চলো না আমরা দুজন বিয়ে করে নি, আমার আর সহ্য হচ্ছে না, এক্ষুনি হ্যান্ডেল মারতে ইচ্ছা করছে তোমার সামনে। কি করবো বলো? বিয়ে করবে আমাকে? আমি বলছি তো এখানে কোনো ইঞ্জিন ভ্যানই তো নেই, তুমি হ্যান্ডেলটা কোথায় মারবে বলো? আমি বলছি ইঞ্জিন ভ্যানে মারবো নি, তোমার সবাই মারবো হ্যান্ডেলটা, বুঝতে পেরেছো?